আজকে অনেকদিন পরে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি। বাইরে তেমন যাওয়াই হয় না, আর আমার জন্য তো আরো বেশি যাওয়া হয় না, কারণ এই সময় জার্নি না করাই ঠিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থা? কালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, ওইখানে দেখে নিয়েছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা এত সুন্দর রাস্তা উপভোগ করতে করতে ডান্স করতে করতে চলে যাচ্ছি সাফিনা পার্কে। আর আমার যেহেতু সমস্যা হয়, সে কারণে মামা আমাকে বলেছে তুমি সামনে বসো, তো আমি সামনে বসেছি। আর জামাই ডিউটির কারণে তো জামাইকে নিয়ে ঘোরাই হয় না, তাও আজকে সকাল সকাল নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখেন, মামা আমাদের রকেটের গতিতে চালাচ্ছে গাড়ি। আর এত সুন্দর রাস্তার ভিউ যে কি বলবো। শুধু যে রাস্তা সুন্দর তা নয়, এখানকার বিলগুলো অনেক অনেক সুন্দর। আর এ পাশে দেখেন পলিথিন দিয়ে ঘর করে রেখেছে, হয়তো এখানে কোনো চারা গাছ লাগিয়ে রেখেছে, সেজন্য এমন করে রেখেছে। এখন অনেকে এসে বলবে যে এই সময় জার্নি করা ঠিক না। আসলে জার্নি করা ঠিক না 1 থেকে 3 মাসের মধ্যে, বাট আমার 3 মাস পার হয়ে গেছে। তারপর আমি সাবধান ভাবেই চলি। আর সবার সাথে কথা বলতে বলতে যে কখন সাফিনা পার্কে চলে এসেছি বুঝতে পারি না। আর এই যে দেখেন আমাদের ব্লগার ভাই পার্কে আসতে না আসতে একদম লাফ দিয়ে গাড়ি থেকে নেমেই ভিডিও শুরু করে দিয়েছে। আর এই দেখে মামার গাড়ি পার্কিং করছিল, সেজন্য আমরা নামতে পারি নাই। অবশেষে আমরাও নেমে গেলাম গাড়ি থেকে। আর আজকে এত পরিমাণে গরম পড়ছিল যে কি বলবো, মাথা নষ্ট করা গরম পড়ছিল আর কি। আর এই দেখে মামুন মামার সানগ্লাসটা ভেঙে গেছে। আহারে বেচারা বেচারা অনেক কষ্ট পেয়েছে, আর আমরা সবাই হাসাহাসি করছিলাম। আর এই জায়গায় দেখেন আমার বর কথা বলবে কি হাসতে হাসতে তো ওও পাগলা হয়ে যাচ্ছে। যাক সমস্যা নেই, একটা ভেঙেছে তো আরেকটা নতুন হবে। তার আগে একটু নাস্তা পানি করা হোক। নাস্তা পানি করার জন্য একটা হোটেলে চলে আসলাম। যেহেতু আমরা সবাই সকাল সকাল বেরিয়েছি, অনেক পরিমাণে ক্ষুধা লেগেছে, সেজন্য হালকা নাস্তা পানি করে নেবো এখন। আর এখানে আমি বলছিলাম যে আমি সিঙ্গারা খাবো না, আমি পুরি খাবো। আর সামনে থেকে আম্মু বলছে সবাই যা খাবে তুমিও তা খাও। আমি বলছি না, আমি সবার মতো খাবো না, কারণ সিঙ্গারা খাইতে আমার অতটা ভালো লাগে না। তাই এই যে দেখেন অবশেষে আমার জন্য পুরি চলে আসলো। পুরির সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজ, কি যে মজা। এখানকার পুরিটা অনেক ঠান্ডা হয়ে গেছিল, কারণ যেহেতু আমরা দুপুরে খেতে বসেছি। এই সময় আমরা ভাতই খাইতাম, যেহেতু দুপুর হয়ে গেছে। কিন্তু ভাত খেলে সুইমিং পুলে নামতে পারবো না, গোসল দিতে পারবো না, বেশি লাফালাফিও করতে পারবো না, সেজন্য আর ভাত খাই নাই, হালকা কিছু খেয়ে ফেলেছি। আর এখানে আমার বরের ভাব দেখেন, আল্লাহ এত ভাব নিতে পারে সে। খাওয়া শেষ করে আমরা পার্কের দিকে গেলেও আমাদের পার্কে ঢোকা হয় না সেই মুহূর্তে, কারণ একটু আগে তো দেখলেন মামুন মামার চশমা ভেঙে গেছে, সেজন্য মামুন মামার জন্য একটা চশমা নিয়ে নিব। আর এখানে এত পরিমাণে দাম বেশি, কি বলবো। যে চশমা 120 টাকা 150 টাকা করে, সে চশমা যাচ্ছে 180 টাকা 200 টাকা করে। কি পরিমাণে লাভ করছে ভাবা যায়। আর এখানে আমি বলছিলাম যে আমি জীবনে ব্যর্থ, কারণ বয়ফ্রেন্ডের থেকে বরের থেকে একটা এরকম একটা গিফট পাইলাম না। এই যে লাভ সবার ঘরে ঘরে আছে, শুধু আমি কিনি না এই অবধি। তাই এখানে আমি বলছিলাম যে জীবনে আমি এক ধাপ পেছনে। এখানে আমার বড় আমাকে বলছিল এটা দিনই তো কি হয়েছে, ফুল তোমাকে কতগুলো দিয়েছিলাম সেটা বলো তুমি। তখন আমি বলছিলাম হ্যাঁ দিয়েছিলে তুমি ফুল, আমাকে এতগুলো ফুল দিয়েছিলাম। এটা সত্যি যে বিয়ের আগে সে আমাকে অনেকগুলো ফুল দিয়েছিল। ফুলগুলো আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। আর আমরা সবাই মিলে একসাথে থাকলে অনেক মজা খুনসুটি করি। আর আমি একটা কথা বলতে লেগে তো ফেসে গেছি আর কি। একটা কথা বলেছে আর আমাকে 100টা কথা শুনিয়ে দিল আমার বর। আর এখানে আমার তিনটা মামা আছে, আর আমাকে তিনটা মামা অনেক বেশি ভালোবাসে। তারা আমার নিজের মামার থেকেও কম না। এখানে আমার নিরো মামা দেখেন কি একটা অবস্থা, আমার সাথে সবসময় এমন করে আর কি করবে। বলছে যে এখান থেকে সরেন, আমি ভেতরে যাব, টিকিট কাটবো। অথচ টিকিট কিন্তু আমার আম্মুই কাটছে ওইদিকে। অনেক গল্প হলো, আজকের ভিডিওটি এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পার্কে ঢুকে আমরা কি কি মজা করলাম এই